আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয়মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত ছিল? মনে করি খেলনাটির ক্রয়মূল্য সমান এক্স টাকা, কারণ খেলনাটির ক্রয়মূল্য চেয়েছে আর কি, তাই খেলনাটির ক্রয়মূল্য আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে লাভ কত হবে? লাভ হচ্ছে এক্স টাকার 5%। এক্স টাকার, যেহেতু খেলনাটির ক্রয়মূল্য এক্স টাকা, এক্স টাকার 5% সমান এক্স গুণিতক ওই 100, এত টাকা। তাহলে এটা কত হবে? এক্স বাই 90 টাকা। বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 5%-এ এক্স বাই 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য প্লাস লাভ, আমরা যেহেতু জানি বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য সমান লাভ। ক্রয় মূল্য এক্স টাকা, বিক্রয় মূল্য এক্স বাই 20 টাকা, এত টাকা। তাহলে এটাকে যদি আমরা সব করি 20 এক্স প্লাস এক্স, এত টাকা, মানে 21x 20 টাকা। তাহলে এইটা আমাদের বিক্রয় মূল্য। এবার যে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হয়, তাহলে সেই খেলনাটির ক্রয় মূল্য কত হবে আমরা বের করে নেব। খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে পরবর্তীত বিক্রয় মূল্য সমান এক্স হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এক্স মাইনাস এটা হলে এক্স বাই 5 হবে কাটাকুটি করলে, এক্স বাই 5, এটা টাকা। টাকা 20% কম হলে এই টাকাটা, তাহলে বিক্রয় মূল্য বলেছে 34 টাকা যদি কম হতো, তাহলে পরবর্তী বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কম হলে পরিবর্তিত বিক্রয় মূল্য। এই টাকাটা 21x টাকা, আর এই টাকাটা তাহলে বিয়োগ করে দিলেই হবে 34 টাকা থেকে। 21x 20 মাইনাস 34 টাকা সমান হচ্ছে
21 মাইনাস গুণ করলে 680 টাকা। তাহলে লাভ কত হবে? আমরা লাভটা বের করে নেব। তাহলে লাভ সমান এই টাকাটা আর 4x টাকা, এই দুটো থেকে, মানে এই টাকাটা থেকে এইটা বিয়োগ করে দিলে তাহলে 34 টাকা কম হলে লাভ, তাহলে এইটা বেরোবে 21x মাইনাস 680 বাই 20 মাইনাস 4x বাই 5, এই টাকাটা। আমরা বিয়োগ করে নেব, তাহলে এইটাই আসবে 21x মাইনাস 680 মাইনাস 16x সমান এ করলে 5x মাইনাস 680 বাই 20 সমান, আমরা যদি এটাকে 5 যদি করে নিই তাহলে x মাইনাস 136 বাই 20, 4 20 সমান হচ্ছে x মাইনাস 136 বাই 4 টাকা। তাহলে 4-এর 5% যে এই যে আমরা এখানে নিয়েছি 4-এর 5, তাহলে এই টাকার যদি আবার বলেছে 10% লাভ হতো, তাহলে আবার লাভ 4x বাই 5 টাকার 10%, তাহলে এটা সমান হবে 4x বাই 5 ইন্টু 10 বাই 100, টু এক্স বাই এত টাকা। তাহলে বলেছে খেলনাটির ক্রয় মূল্য কত, তাহলে 2x বাই 25 আর এইটা, এটা সমান এইটা, শর্তানুসারে টু এক্স বাই 25 সমান x মাইনাস 136 বাই 4, বা কোনাকুনি যদি আমরা এ করে দিই, গুণ করে দিই, তাহলে 25x মাইনাস এটা গুণ করলে হবে 34 সমান 4 2 8 8x, বা 25x এদিকে 8x নিয়ে গেলে এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, এটা যেহেতু মাইনাস আছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে, বা বললে 17x বা x ইকুয়াল টু 17, কাটাকাটি করলে 200, x ইকুয়াল টু 200। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল x সমান 200। যেহেতু আমরা খেলনাটির ক্রয় মূল্য ধরেছিলাম x টাকা, তাহলে x মানে 200, তাহলে আমরা এখানে চেয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত, তাহলে উত্তর বেরিয়ে গেল, উত্তর খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা।